কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পর রাজ্য রাজনীতি এখন তোলপাড়। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জেলা হাসপাতালে যান বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ দলীয় নেতৃত্ববৃন্দ। বিধায়ক অগ্নিমিত্রা পাল জানান, এই জেলা হাসপাতালে কিছুদিন পূর্বে একটি ঘটনা ঘটে। তারই পরিপ্রেক্ষিতে এদিন চিকিৎসা ও স্বাস্থ্যকর্মীদের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন এবং একটি করে ফুলের স্তবক তুলে দেন। হাসপাতালে প্রাইভেট হোক সরকারি হোক, সেখানে এই ঘটনা আমরা হতে দেব না। যদি কোন রকম কোনো বিষয় থাকে আলাদা করে আমাকে জানাবেন। আজকে আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতালে এখানে এসেছি, আসানসোল আমার বিধানসভায় যে ডিস্ট্রিক্ট হাসপাতাল, এখানে এসেছি একটি কারণেই যে আমরা শুনলাম এক দুদিন আগে এখানকার ডাক্তার এবং নার্সরা আমাদের সিপিকে, কমিশনার অফ পুলিশকে কিছু কমপ্লেন জানিয়েছেন। এখানেও কিছু বিষয় রয়েছে, তারা সুরক্ষিত মনে করছেন না নিজেদেরকে। এবং আরজিকরের ঘটনাটা ঘটার পর আমরা কি বলবো, শিহরিত। আমরা এইভাবে যে হতে পারে এবং যেভাবে কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে, আমরা সবাই জানি যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু শোনা যাচ্ছে কোনো টিএমসির প্রভাবশালী এমপি তার ভাগ্নে এর মধ্যে ডাইরেক্টলি ইনভলভড। সেই কারণেই কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এত তাড়াহুড়ো করে বডিটাকে সেদিন পুড়িয়ে দিলেন, আমরা বুঝতে পারছি কারণটা। এবং মুখ্যমন্ত্রী রবিবার অব্দি সময় চেয়েছেন, আমি জানি না কিসের সময় উনি চাইছেন। কামদুনির মেয়েটি এখন অব্দি বিচার পায়নি। রামনবমীর মিছিল করতে গেলে অত্যাচারিত হতে হয়, খুন হতে হয়, তাও সিবিআই তদন্ত চলছে। দাড়িভিট রাজেশ তাপস খুন হলো, সেটাও সিবিআই তদন্ত চলছে। শুধু সিবিআই ছাড়া গতি নেই, সিবিআই তদন্তই চাই। এবং মুখ্যমন্ত্রীর ওপর আমাদের ভরসা নেই, পুলিশ প্রশাসনের ওপর ভরসা নেই। তাই আজকে আমরা এখানে এসেছি, ডাক্তারবাবু, নার্স সবার সঙ্গে দেখা করেছি, যাদের পারেন মন্ত্রী হিসেবে, কিন্তু আমার নামটাও রাখা উচিত ছিল। কিন্তু এখানে প্রতিটা ব্যাপারে রাজনীতি, বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া এবং এই তৃণমূলের উলচিংড়ে নেতা থেকে শুরু করে মন্ত্রী অব্দি তাদের যে ঔদ্ধত্য এবং তাদের ল অ্যান্ড অর্ডার না মানা, এটা কিন্তু আমরা বরদাস্ত করব না। সুতরাং আমি সতর্ক করব এখানকার পুলিশ প্রশাসন আধিকারিক যারা রয়েছেন, আমাদের যে হাসপাতাল নিয়মের মধ্যে রাখুন, আর আরজিকরের মতো ঘটনা যেন দুবার না হয়, এটা দেখে নিন। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা।